জয় রাধে। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর রব। আমাদের সকলের একদিন মৃত্যু হবেই হবে, তাই তো? এই যে বুড়িমা, উনি একদিন যুবতী ছিলেন না? একদিন মায়ের কোলের ছোট্ট শিশু ছিলেন না? কিশোরী বয়স ছিল, যুবতী ছিল। এই যে বুড়িমা এখন বৃদ্ধা হয়ে গেছে। আজকে আমার একজন মনের মানুষ চলে গেছে, যে মানুষটা যদিও বাংলাদেশে থাকতো, সব সময় আমার খবর রাখত। তিনি হচ্ছেন মতুয়া পাগল, বাবা সুরেশ পাগল। সুরেশ পাগল, ফেসবুকে দেখবেন সুরেশ পাগল উঠে গেছে। উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতে পারেনি। আর একজন মনের মানুষ এখনো আছেন, রবিন পাগল, শিমুলবাড়িয়া। আমি যখন এখানে বসে কোনো বিপদে পড়েছি, ওখান থেকে ফোন করে বলছে, এই তোর এইটা হতে যাচ্ছে, কিছু হবে না, কোনো ভয় নাই। এত বড় বান্ধবেরা আমার। আজকে একজন বান্ধব আমি হারা হলাম। আমি এই ভক্ত সমাজে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, তোমার সুরেশকে তুমি পাঠিয়েছিলে তোমার হরিনাম মানুষকে মাতোয়ারা করার জন্য। তোমার সিপাত পদ্মে তুমি তাকে জায়গা দিয়ে তোমার আনন্দে বাজারে তুমি স্থান দিও প্রভু। হরি বল, হরি বল। আমি তার সে আত্মার প্রতি, পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে যাবে। কেউ মরার পরেও মানুষের অন্তরে জীবিত থাকবে, অমর হয়ে থাকবে। মানুষ শ্রদ্ধার অর্পণ করবে, আর কেউ মরে গেলে বলবে, শালা মরিছে, এই গ্রামটা শান্তি পাইছে। এটা কিসের দ্বারা হয়? কর্মের দ্বারা। ওমা গান্ধারী, তোমার ছেলেটা কি ভালো কাজ করেছিল? বলো যে কোন কাজটা ভালো করেছিল, তার একটা কাজের নমুনা সবাইকে বলো যে আমার ছেলে এইরকম ভালো কাজ করেছে। কৃষ্ণ, তুমি আমার ছেলেকে ছেড়ে গেলে কেন? আপনারা মনে রাখবেন, যতই মালা নেন, এই যতই তিলক পরেন, যতই গেরুয়া পরেন, ঈশ্বরের দরবারে মূল্যায়ন হবে আপনার কর্মের, পোশাকের না। এটা খেয়াল রাখবেন। কিন্তু যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন। যদি ভাবেন আমি তিলক নিয়েছিলাম, তুলসীর মালা নিয়েছিলাম, গেরুয়া পরেছিলাম, তাহলে আমার এটা হবে কেন? আমি এরকম মানুষও দেখেছি, তিলক নিয়া, তুলসীর মালা নেয়া, গেরুয়া পরা, গায়ে পোকা পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। এটা কি ভগবানের দোষ? কর্মের দোষ। মানুষ তো কুকর্ম করে অন্ধকারে, সবাইকে দেখাইয়ে তো আর করে না। সুকর্মগুলো আমরা দেখতে পাই, কিন্তু মানুষের কুকর্ম যে করে সে জানে যে আমি কি কি করি এই ভুবনে। আর কে জানে? আর জানে ভগবান স্বয়ং, যিনি প্রতিটি জীবের হৃদয় মন্দিরে বসবাস করেন। তাই ভালো হবার, একটা মানুষ ভালো হবার কয়েকটা কথা মেনে চললে হবে। আপনি হরি নাম করবেন না, কৃষ্ণ নাম করবেন না, কালী নাম করবেন না, রাম নাম করবেন, কি নাম করবেন, ওটা বড় কথা না।
সাধুদের গালাগালিতেও কাজ হয়। আপনি যদি ভালো হতে চান, কয়েকটা কথা, কয়েকটা শুনবেন, বলবো, তাহলে আমার দিক লক্ষ্য রাখেন। কিছু কিছু মানুষ আমি এলোমেলো দেখছি, ওইরকম হলে হবে না। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছিলেন, তিনটে কথা মনে রাখতে পারবি কি? আমি যা করি তিনি তা দেখেন। কি বললাম? আমি যা করি তিনি তা দেখেন। আমি যা বলি তিনি তা শোনেন। আমি যা ভাবি তিনি তা বোঝেন। আমি বললাম তিনি কে? কয় শালা তুই মানিস যাকে, কাকে মানিস বল? যদি মা বাবাকে মানিস মা বাবা, যদি কৃষ্ণকে মানিস কৃষ্ণ, যদি গুরুকে মানিস গুরু, কাকে মানিস? আমি যা করি তিনি তা দেখে। তাহলে আমি যে কাজটা করতে যাব, তখন যদি মনে পড়ে ওই তো আমার গুরুদেব দেখতেছে সামনে দাঁড়িয়ে, তাহলে আর কাজ করতে পারবো? কথা বোঝা যাচ্ছে কি? আমি যা বলি তিনি তা শোনেন। যখন কুকথা বলবো, তখন যদি মনে পড়ে ওই তো গুরুদেব দেখতেছে বা আমার গোবিন্দ শুনতেছে, তাহলে আর কুকথা বলা যাবে? মনে করেন আমার নিজের স্ত্রীকে ত্যাগ করে আমি কোনো পরদারের সঙ্গে আমি পরকীয়া করলাম, সেখানে তো আমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। তখন যদি আমার মনে পড়ে যায় ওই তো আমার গোবিন্দ দেখছে, কেউ না জানলেও গোবিন্দ দেখছে, তাহলে কি হবে? খারাপ কাজ করা যাবে? গার্ড দেবেন না, মনিটরটাকে গার্ড দেবেন না, সরে বসুন। হ্যাঁ, ভালো হওয়া যায়। আপনি কি নাম করবেন এটা বড় কথা না। আমি যা ভাবি তিনি তা জানেন। তাহলে মন দিয়েও কুভাবনা করা যাবে না। এই যে আমি খারাপ ভাবনা করছি তিনি তো সব জানছেন। এই তিনটে কথা মনে রাখেন, আপনার কালকের থেকেই পরিবর্তন আরম্ভ হবে। আপনি কি নাম করছেন, কোন গুরুর শিষ্য, ওইসব দেখার আমার দরকার নাই। বুঝলেন কি বলছি? ও নামধারী, কেউ না জানলেও তুমি জানো, একটু ঠিক করে নাও, ভালো করে। তুমি যেদিন চুপি চুপি তোমার দুর্যোধনকে বলেছিলে, এই দুর্যোধন কথা শোন, আমার নাই ভীমরে দেখলে গায়ে জ্বালা ধরে, কি শক্তি ওর শরীরে। আমি ভাবি আমার ছেলেটারে ঠেসে মেরে না ফেলে। দুর্যোধন বলল, মা তাহলে কি করবো? কয় ওরে নিমন্ত্রণ করে নিয়ে আয়, কেউ যেন না জানে। আমি পায়েস রান্না করব, পিঠে বানাবো, লাড়ু বানাবো, ওর মধ্যে বিষ মিশাইয়ে ওইটারে খাওয়াইয়ে আমি ওইটারে মারবো। গান্ধারী, তুমি তো ভেবেছিলে কেউ জানে না, কিন্তু আমি যে জানি হরি। তুমি হরিবল হরিবল জবাব দিতে পারবা কি? পরের ছেলেকে বিষ খাইয়ে মারতে গিয়েছিলে কেন? ভীম তো সহজ সরল, সে খাওয়া দাওয়া ভালোবাসে, জেঠিমার বাড়ি চলে আসে, প্রাণ ভরে খেয়ে শেষে বিষক্রিয়ায় ভীম মারা গেল। হ্যাঁ, স্থায়ীটা আমাকে একটু দেখাও, স্থায়ীটা ঠিক করবা। স্থায়ী চুরি করলে কিন্তু জীবনেও বুঝবা না যে ঠিক আছে কিনা। ভীম মৃত প্রায়। গান্ধারী বললেই কেউ জানে না, ওরে নদীর জলে টেনে ফেলে নিয়ে ওখানে মরে থাকুক। গান্ধারীর ছেলে ভীমের পাও ধরে টেনে নিয়ে ফেলে দিল জলে।
ওই জলের মধ্যে সাপ ছিল, সাপ। সাপ ভীমকে আঘাত করতে লাগলো। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। বিষের সঙ্গে বিষ মিশলে কি হয়? বিষে 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 বিষক্ষয়। ভীম বেঁচে গেল। আজকে বলছো তোমার ছেলেরা মরল কেন? আজকে বলছো কৃষ্ণ এসে হাসছো কেন? হাসবো না? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করার পরে দুর্যোধন আদেশ করে, দুঃশাসন দ্রৌপদীর করে কেশ আকর্ষণ, খোলা রাজ সবাই ধরে নিয়ে আয়। অন্তরে আমার আছে ভাবো, আমি ওকে উলঙ্গিনী করে আমার উরু পরে বসাবো। তোমাদের বংশের বউ না? তোমাদের বংশের বউ না দ্রৌপদী? তোমাদের বংশের বউকে তোমার ছেলে ল্যাংটা করে রাজসভার ভিতরে উরু পরে বসাবে? সে তোমার কাছে আশ্রয় চাইতে গিয়েছিল। শাশুড়ি মা, আমিও নারী, তুমিও নারী। আমি তোমার বংশের মধুমাতা, তুমি আমার শাশুড়ি। আমাকে একবার আশ্রয় দাও মা। সেদিন তুমি কি করেছিলে? তুমি দরজায় খিল দিয়ে ভিতরে গিয়ে খিলখিল করে হাসছিলে। কেন? মনে করেছিলে ভাবনা যে তোমার এই সুখের দিন কোনো দিন অবসান হবে না। তুমি শতপুত্রের মাতা, কিন্তু তোমার জীবনে নেমে আসতে পারে দুর্গতি। ভাবনি সে কথা। আজকে বলছো হাসলে কেন? আমার ছেলে মরল কেন? তোমার ছেলে মরবে নাকি পাশির মাত্রা মরবে নাকি? হ্যাঁ, হাসবো না? আজকে তো আমি দেখতে এসেছি। সেদিন যেমন হেসেছিলে পরের দুঃখ দেখতে পেলে। দ্রৌপদী গিয়ে পড়েছিল তোমার চরণ তলে, হাসি দিয়ে তুমি খিল বন্ধ করে দিয়েছিলে। আজ তোমার দুঃখের আগুন জ্বলে, মরে গেছে 100 ছেলে। এই সময় হাসি দিলে তোমার কেমন আগুন জ্বলে বোঝই না। অপরের দুঃখের সময় হেসে যে পায় আনন্দ, তাকে দুঃখ দেবার তরে হাসে আমার গোবিন্দ। হরি হরি বল। বোঝো কি? এই জন্য অপরের দুঃখ দেখে হাসতে নেই। ঠিক সময় মতো জবাব পেয়ে যাবা। কিন্তু মনে রাখা উচিত ছিল, যেদিন মরণের ডাক এসে যাবে, মরণের ডাক এসে যাবে, যেদিন মরণের ডাক এসে যাবে, সেদিন থাকবে না কোনো আবদা। ছেড়ে যেতে হবে আদিতি সোনার সংসার, ছেড়ে যেতে হবে আদিতি সোনার সংসার। মাতিয়া দেহের গৌরবে মনে রে তুমি ভুলেছ মায়ার সংগ্রামে, রয়েছ বিষয় বৈভবে মন পাখি আমার। হায় হায় মন পাখি আমার। এই ফাঁকির খেলা জাখির করে, ফাঁকির খেলা জাখির করে, ওরে ফাঁকির খেলা
একদিনও চিন্তা করো নাই যে আজকে যে কুকর্মগুলো করছি এর ভবিষ্যৎ কি হতে পারে? যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান, যারা জগতে কৃষ্ণগত প্রাণ, তারা কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে কর্ম করে সমাধান। যেই কর্মটা যে করব এই কর্মের পরিণতি কি পাব। আমার ঠাকুর দাদা কয়েকটা কথা বলে গেছিলেন, বল দেখ, কেউ হঠাৎ কোথাও ডাক দিলে কেন যাবি, কি কারণ, ভালো করে খতিয়ে না দেখে যাবি না। কেউ কিছু খেতে দিলে ভালো করে খতিয়ে না দেখে খাবি না। কোনো কাজ করার আগে ভাববি এই কাজের পরিণতিটা কি। আমি যে কাজটা করতে যাচ্ছি ও তো করতে বললো, আমি করব, তাহলে এর পরিণতি কি হতে পারে? গান্ধারী, তুমি তোমার সন্তানদের কি শিখিয়েছ? বাবা, যে কাজটা করবি পরিণতি ভাববি। কোনদিন শিখাওনি। এই যুদ্ধই হতো না। পাণ্ডবরা যখন পাশা খেলায় হেরে গেল, শকুনির কুটিল চক্রান্তে পাণ্ডবদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। চুক্তি ছিল 13 বছর কাটানোর পরে যদি আবার ফিরে আসতে পারে। কঠিন কঠিন পরীক্ষা। ভালো করে শোনেন বাবা, ভক্ত হওয়া অত সোজা না। ভক্ত হওয়া শক্ত বটে, মাটির মতো হওয়া চাই। পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। মাটি দিয়ে একটা ঘট বানায়, সেই ঘট পূজার আসনে বসে। এমনি মাটি তো ভাগাড়ে থাকে, সেখান থেকে মাটি কেটে আনিয়ে সেনে ভালো করে সেনে টেনে চাকে দেয়, ঘুরায়। মাটি কিছু কয় না, ঘুরাইয়ে কাঁচা ঘট বানাইয়ে রোদ্রে শুকাতে দেয়, কাঠফাটা রোদ্রে, তাও মাটি কিছু কয় না। তাতেও পালের হয় না। তারপরে অগ্নি কুণ্ডলী সাজাইয়ে দিয়ে তার মধ্যে পোড়ায়। ঠিক বললাম না বে? ঠিক বললাম। যেটা ভেঙে যায়, ফেটে যায়, সে কি পূজার আসনে জায়গা পায়? একদিন মন্দিরে বারান্দার পাথর, বারান্দায় তো ঢালাই বসায় দেয়, পাথর বসায় দেয়। আর ওই যে মূর্তিও পাথর, একই রাজস্থানের পাথর। তাই বারান্দার পাথর মূর্তির পাথরকে বলতেছে, ও মা, মা তোমরা কি কবি গান শুনতে আইছো? এর এক একটা কথার অনেক মূল্য আছে। গুরুর পায়ে 10 বছর তেল দিয়েও পাবা না এক পালা কবি গান শুনলে তোমার যে জ্ঞান হবে। এটা অহংকারের কথা বলছি না। গুরুদেব অত কথা বলার টাইম পাবে না, এই জন্যই তো আমাকে নিয়ে আসে, বোঝো না? তো মন্দিরের পাথর বলে কার কাছে? ওই যে বারান্দার পাথর মূর্তির কাছে বলছে কি, যে এরা মোটেই ভালো মানুষ না। কেন? তুই আর আমি একই জায়গায় জন্ম নিয়েছি, রাজস্থানে। দেখ, তোকে এনে পূজার আসনে বসিয়ে পূজা করছে, আর আমাকে বারান্দায় বিষয়ে দিয়ে পাড়ায় পাড়ায়। মন্দিরের মূর্তি বলছে, বন্ধু তুমি এক সেরা খাইছো, আর আমারে খুঁটিয়ে খুঁটিয়ে নাক বানাইছে, কান বানাইছে, চোখ বানাইছে, হাত বানাইছে, আঙুল বানাইছে, বাটাল দিয়ে কতদিন বসে কাটিছে, আমি সহ্য করেছি। এত খোসা খেয়েছি বলে আজকে আমি পূজার আসনে মূর্তি হয়ে পূজা পাচ্ছি। তুমি কি অত খোসা খাইছো? ভক্ত আবার কয়টা খোসা খাইছো?
চারিদিক থেকে ঘুষাবে, কামড়াবে, তার মধ্যে দিয়ে কৃষ্ণ পদে মতি রেখে চলতে হবে। হা গোবিন্দ, হরি হরি বল। লক্ষ্যভ্রষ্ট হলে হবে না, তাহলেই দেখবে তুমি পাশ করে যাবা। পাণ্ডবরা ঠিক কেমন ভাবতে পারেন? কৃষ্ণ যাদের সখা, একটু ভাবেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাদের সখা হয় তাদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, এর চাইতে কষ্টের আর আছে দুনিয়ায়? 12 বছর বনে বনে থাকবে, বনের ফল খাবে, পাতা খাবে, কুড়ে কুড়ে খাবে, ঘরবাড়ি না, বনবাস, কুটির বানতে পারবে না, গাছতলায় কাটাতে। আর 1 বছর অজ্ঞাতবাস মানে কি জানেন কি? তা অজ্ঞাতবাস মানে তারা এমন ভাবে সিভিলে চলতে হবে, তাদের সিনে যেন কেউ যেন না আসেন। এই যে ভীম, এই যে যুধিষ্ঠির, এই যে নকুল, এই যে সহদেব, যদি কেউ সিনে ফেলে আবার 12 বছর কাটাতে হবে জঙ্গলে। পারবা? এই জন্য অর্জুনের হিজড়া শাস্তি হয়েছিল, বৃহন্নলা। একজন এক একটা সাজিয়েছিল যাতে কেউ না আসেনি, বুঝিছ? কিন্তু তারে কৃষ্ণ পদে কখনো মতিভ্রম হয় না। গোবিন্দ পদে তারা একনিষ্ঠ ভক্তি রেখে চলেছে। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ গোবিন্দ, কোন সময় কৃষ্ণ ভক্তি নষ্ট হয় না। অগান্ধারী শোনো, আজকে এত সুন্দর একটা পালার অর্ডার দিয়েছে বলে খুব আনন্দ পাচ্ছি। এত দুঃখ কষ্টের মধ্যে দিয়েও সদা কৃষ্ণ পদে মন। যুদ্ধের শেষে এবার যুধিষ্ঠিরের সিংহাসন, আমি কৃষ্ণ গিয়ে পিসিমা কুন্তিকে বললাম ডাক দিয়ে, পিসিমা যুদ্ধে জয়লাভ হয়ে গেছে, দাদা এখন রাজত্ব পেয়ে যাচ্ছে, আমাকে বিদায় দাও। তোমাদের কঠিন বিপদের সময় আমি ছিলাম, যুদ্ধের সারথি, রথের সারথি আমি ছিলাম। এখন তো সুখের দিন, আর তো শত্রু নাই, শত্রু সব ধ্বংস হয়ে গেছে, কুরুবংশ শেষ। কোথায়? আচ্ছা, আমরা কোন আলোচনায় ছিলাম মনে আছে? মনে নাই না? যে পাণ্ডবরা এত কষ্টের মধ্যে দিয়েও কৃষ্ণ পদ তারা বিস্মরণ হয়নি। কত কষ্ট! তাদের 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস কাকে বলে মনে আছে? বুঝিয়ে দিয়েছিলাম, মনে আছে কি? অজ্ঞাতবাস কাকে বলে মনে আছে? আমি জিজ্ঞেস করলে কেউ বলতে পারবেন অজ্ঞাতবাস কারে কয়? ও মা, মা মা কথা বলো না, মা 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 আমার দিকে। অজ্ঞাতবাস মনে আছে? মাইক দেবো, বলতে পারবেন অজ্ঞাতবাস কারে কয়? শোনো নাই। তার মানে ওই 1 বছরের মধ্যে যদি ওদের 5 ভাইকে, দ্রৌপদীকে কেউ চিনে ফেলে, তাহলে ওদের আবার 12 বছর বনবাস হবে। তাহলে যাদের সবসময় কৃষ্ণ সহায়, তারা যদি এত কষ্ট পায়, আর আমরা তো একটু কষ্ট পাই, ওরে ভগবান তোর পুজো করি, আবার এই হলো রে। বুঝতে পারছেন কি বলতে গেছিলাম? যুধিষ্ঠির সিংহাসন পাবে বলে কৃষ্ণ গিয়ে কুন্তিকে বলল,
পিসিমা, তোমাদের সুখের সময় আরম্ভ হলো মা, দুঃখের সময় আমি ছিলাম। তোমরা বনবাসে ছিলে, আমি সঙ্গে ছিলাম। হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধে আমি অশ্ববলকে হাতে নিয়ে সারথ্য করেছি। এখন দাদা রাজা হচ্ছে, আমাকে এবার বিদায় দাও, আমার তো অনেক কাজ আছে। তখন কুন্তি কি বললো জানেন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। মা ডেকেছে, সবাই চলে এসেছে। মায়ের পায়ের কাছে বসেছে। কি মা? দেখে মায়ের চোখে জল। যুধিষ্ঠির বলছে, মা তোমার চোখে জল? বলে, আমি সবাইকে বলছি আমার সঙ্গে আবার বনবাসে চল, আমরা বনে যাব। কেন মা? এত যুদ্ধ বিগ্রহ করে এখন আমরা সিংহাসন লাভ করেছি হস্তিনাপুরে, সব ফেলে আবার জঙ্গলে যেতে বলছো কেন মা? বলে, সব কৃষ্ণ কি বলেছে জানিস? বলছে, আমরা এখন সিংহাসন পেয়ে আমার ছেলে রাজা হচ্ছে, তাই আমাদের ফেলে কৃষ্ণ বিদায় নিয়ে যাবে চলে। যে সিংহাসন পেলে আমরা কৃষ্ণ হারা হব, সেই সিংহাসনের দরকার নাই। তার চাইতে বনে গিয়ে বনফল খেয়ে আমরা কৃষ্ণ পাবো। হরি হরি বল, হরি বল। আমাকে প্রশ্ন করেছে, আমার ছেলে মরল কেন? তোমার ছেলে মরবে নাকি পাশির মাছ ছেলে মরবে? এই গান্ধারী, এই যুদ্ধ হতো না। আমি নিজে গিয়ে বলেছিলাম দুর্যোধনের কাছে, বেআই মহাশয়, ওদের চুক্তি অনুসারে কিন্তু ওরা অর্ধেক সম্পত্তি পায়। বেআই কি কথা ছিল, যদি 13 বছর পরে ওরা ফিরে আসতে পারে তাহলে অর্ধেক রাজত্ব ওরা পাবে। ওরা তো ফিরে আসছে, ওরা অর্ধেক রাজত্ব চায় না। বেআই আমার কথা লাও, ছোট মাত্র 5খানা গ্রাম ওদের ভিক্ষা দাও। পঞ্চ ভাই যদি 5 গ্রাম পায় গো, বলো ওরা তাতেই বড় খুশি। এই বার্তা নিয়ে আমি তোমার কাছে আসি, কারণ তুমি আমার বেয়াই আর ওরা আমার ভগ্নী বোন। তখন তোমার ছেলে কি বলেছি? হে কৃষ্ণ নীলকণ্ঠে, বিনা যুদ্ধে সুচক্র মেদিনী করিব না দান। বলে নাই? ও গোসাইরা কথা কন কইছে তো, ও আসলি যেন আবার বেশি ফটর ফটর করে না। যুদ্ধ কোনোদিন বাধ্য কয় কি বিয়ের মতো এরকম ভালো জিনিস আছে? এখন বিয়াই যদি শ্যামল বিয়াই যদি তেল দেয় তাহলে খোল দিতে হবে না? দেব। একটা গল্প কব, মেলার সময় হাসাচ্ছি না, কব না? থাক, কব না, তোমাকে শোনার ইচ্ছা নাই, আমি কব না। তাই কব, জোরে কব, কব। আচ্ছা, এই বেআইডি একটু কয়ে নিই তাহলে। ও তো আর বেআই দিয়ে বাড়ি রস করে গেছে যে বেআই কত আদরের জিনিস। বিয়াই বেশি আদরের জিনিস না, আদরের জিনিস বিয়াই। ঠিক কথা না? অনেকে দেখবেন ছেলে বিয়ে দেবে তো তবে যদি এমন মার মাইয়া আনা যায়, মারে আর মাইয়ারে বেশি পার্থক্য দেখা যাবে না। প্রথম মেয়ে বোঝা যায় না, মনে হয় কি দুই বোন, এটা মনে হয় না, আছে না? তা এক বিয়ের নাম হারান আর এক বিয়ের নাম নারায়ণ।
হারান আর নারান, ভালো করে শুনো। তা নারান হারানের বাড়ি গেছে 1 এপ্রিল। তা 1 এপ্রিলে যেন কি কয়, ওই দিন কত কি কয়, এপ্রিল ফুল। ওই দিন মানুষকে ঠকায় না, মনে করে বসতি দিয়ে চেয়ার নিয়ে গেল, দুরুম করে পড়লো। এই কি হলো, কয় আজকে 1 এপ্রিল। এইবার ওই নারায়ণ তো হারানের বাড়ি গেছে। এখন নারায়ণ বলছে, আবিয়াই তোমার বাড়ি ভালো সর্ষের তেল আছে, আমি তো একটু, আমাকে বংশেরই একটা অভ্যাস, তেল টেল মাখাই, একটু নাকে টানি, কানে নেই, নাকে কানে তেল, খালি পেটে বেল, এগুলো আমার ঠাকুর দাদা বলে গেছে, মানিয়ে চলবে। এখন 1 এপ্রিল তা তো নারায়ণ জানে না। তা হারানের আবার 6-7 দিন শরীর করা হয়েছে, মানে প্রস্রাবের কালার খাঁটি সর্ষের তেলের মতোই হয়েছে। রস পাইছে উনি। হারান কয়, আবিয়াই ভালো তেল আছে, একদম সুন্দর তেল, আমি আনিয়ে দিচ্ছি। একদম সাদা কাঁচের বোতল নিয়ে ঘরের পিছনে গিয়ে অর্ধেক খানিক বড়িছি, বড়ি আনিয়ে দিছি, নাও নাকে টাকে টান দাও। ও মাথায় নিয়ে যাই, নাকে টান দেছে, চ্যামটা গন্ধ, আরো বুড়ো মানুষের পেশাব। কয়, আবে এটা কি করলে তুমি? কয়, একদম হারান মার্কা সর্ষের তেল দিছি তোমারে। কয়, তুমি এই করলে? কয়, আজকে এপ্রিল ফুলটা জানো না, একটু নিবানা 1 ফুট। নারায়ণ ভাবতেছে এপ্রিল মাস বছরে একবার আসে, এই বছর যাবে আবার বছর আসবে, মনে আছে ভাবো। এই প্রস্রাব মার্কা তেলের সুদ আমি নেব। তা হারান আবার কবি গান ভালোবাসে। বছর 5-6 বছর পরে হারান যে নারায়ণ রে ওই যে করিছে, হারান তা ভুলে গেছে। 1 এপ্রিল আর 2 এপ্রিল বিজয় নিশির কবি গান ওই গ্রামে। হারান রে জানাইছে, আবিয়াই বিজয় নিশি আসতেছে, কবি গান গাতি শুনবো না? কয়, শুনবো না কি মানে, 2 দিন থাকবো আমি। কিন্তু আমি কিন্তু অন্য কিছু দিয়ে মাথা টাথা ধুই না, আমি খোল দিয়ে মাথা ধুই, খোল দিয়ে জোগাড় করে রেখে। ওই নারায়ণ 7 দিন আগে কচু খাইছে, কচু খাইয়ে ফাঁকা জায়গা পায়খানা করে সেই পায়খানা শুকোইছে। কচু পায়খানা কালো হয়ে যায় না, কচু খা পায়খানা কালো হয়, কিন্তু দেখবা একদম খলির মতো চেহারা হয় একদম। ওই এত সুন্দর শুকোইয়ে ঠিলে ভরে রাখছে। হারাম যেদিন আসবে তার আগের দিন ওর মধ্যে জল গেছে, ওই পায়খানা বেশ একটু কাদা কাদা ভাব হইছে, সব তোর গলে নাই। এইবার হারান যায়, কয়, আবিয়াই খোল আছে তো? কয়, আর রেডি করে রাখছে। হাত দিয়ে নিয়ে মাথায় নিয়ে টান দাও সব জায়গা, হাত ঢুকইয়ে মাথায় নিয়ে নাকে মুখে টান দেছে, লঙ্কার বিচি একটা ঢুকে গেছে নাকের মধ্যে। কোন ঘানির খোল দেখো, দুর্গন্ধ। কয়, তোমার যে ঘানির তেল তার পিছনের ঘানির খোল, তার পিছনের ঘানির খোল। হরি হরিবল হরিবল হরিবল, তাই না কত। এই জায়গা সে গেল কোন জায়গা? ওই যে চিল্লাই পরে হাসতে হাসতে, সেটা গেল কোন জায়গা? কি ভাত খাতে গেছে? ওরে চিল, ও গোসাইটা মাঝে মাঝে একটু রস দেব তো? আমি যদি মাঝে মাঝে রস না দেই
তাহলে এই এলাকার মানুষ কবে নাকি তা জানো? ওই লোক রাজনীতিতে গেছে বলে রস আর নেই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, অত সোজা না, কায়দা আছে। তাহলে বিয়াই তুমি তেল দেবা আর আমি খোল দেবো না, ভাবলে কি করি? তোমার ছেলে ডেকে বলে, হ্যাঁ কৃষ্ণ মনে আছে ভাবো, হ্যাঁ কাঠের দড়ি দিয়ে তোমায় বেঁধে রেখে দেব, তুমি পাণ্ডবদের দালালি করতে এসেছো গো, চাইছো 5খানি গ্রাম, এইবার তোমাকে বেঁধে রাখবো শোনো বাঁকা শ্যাম। ডিফারেন্সটা বুঝুন। যুধিষ্ঠির তার মা তারা কৃষ্ণহারা হয়ে বনে চলে যেতে রাজি আছে, যুদ্ধে জয়লাভ করেও। আর ওনার ছেলে বলে 5খানা গ্রাম পাণ্ডবদের জন্য চাইতে এলে তোমাকে বেঁধে রেখে ফেলে দেবো জেলে। মরবে কারা, বাঁচবে কারা? আপনারা কোন কারা মরবে আর কারা বাঁচবে? কৃষ্ণ ভক্ত যারা, তাদের রক্ষা করি। একবার প্রেমানন্দে বদন ভরে বলুন হরি বল, হরি বল, হরি বল। তবে একটা কথা শোনেন, বাবাজি সকলের শ্রদ্ধেয় স্বপন মজুমদার মহাশয় যে কথা আপনাদের কাছে দাঁড়িয়ে বলেছে, আমি তো প্রথম কবিগান আরম্ভ করার আগেই সে কথা বলেছি আপনাদেরকে, মনে আছে তো? আমি কি বলেছি? মতুয়া, রামভক্ত, কালীভক্ত, কৃষ্ণভক্ত, হরিভক্ত, দয়ালের মত, ভয়ালের মত, সৎসঙ্গী, শ্রীগুরু সঙ্গ যে যা হও না কেন, আমরা সবাই কি? জোরে বলো, আমরা সবাই সনাতনী। জোরে বলো, আমরা সবাই। চিন্ময় প্রভুকে ওরা জেলে রেখেছে, মনে রাখবেন এরও একটা ভালো দিক আছে। আজকে সারা পৃথিবী এটা দেখছে যে একটা, যে লোকটা হাত দিয়ে একদিন একটা লাঠি ধরে নাই, যে লোকটা মুখ দিয়ে কোনোদিন একটা গালাগালি করে না, যে লোকটার চোখ দিয়ে শুধু কৃষ্ণ বলে জল ধরে রে, যে লোকটা হাত দিয়ে শুধু নামের মালা টিপেছে, যে লোকটা ওরাই বন্যার জলে ভেসে গেলে খাবার নিয়ে নিয়ে পৌঁছে দিয়েছে, নাই নাই, তাকে ওরা এমন কুঠুরির মধ্যে রেখেছে, পাও টান টান করে শুতেও পারতেছে না, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মনে রাখবেন, চিন্ময় প্রভু সারা পৃথিবীতে অমরত্ব লাভ করবে, আর এই অপরাধে ওই শয়তানের বাচ্চারা শেষ হবে, ওরা ধ্বংস হবে। ওই জেহাদি, ওই তালিবানি, তার জন্য যা শক্তি প্রয়োজন তা ভারতের আছে। কেন্দ্রীয় সরকার শুধু একটু খেলা দেখিতেছে, দেখি কতদূর তুমি বাড়িতে পারো গো। কৃষ্ণ ওই খেলা দেখছিল ভাই, ও গান্ধারী খেলতে খেলতে এখন বংশ শুদ্ধ নাই, বুঝেছ? অন্যায় করতে করতে একটা শেষ আছে। যত করো চালাকি কাছে দেখো জ্বালাকি, যত করো চালাকি পাছে দেখো জ্বালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। ছলনা চাতুরি করো জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। মন রে আমার পাগল, মন রে আমার। গানটা শোনো, ছলনা চাতুরি করো জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। তোমার এদিনও ফুরাবে, হিসেব দিতে হবে, এদিনও ফুরাবে,
হিসেব দিতে হবে এদিনও ফুরাবে হিসেব দিতে হবে গড়িলে নিজের মরণ পাগল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল রাবণ আর কংস হয়েছে ধ্বংস তাদেরও ছিল বড় দল ওরে পাগল মন আমার পাগল মন আমার পাগল মন আমার পাগল মনা উলুধ্বনি দাও মা হরি হরি বল হরি বল পাগল পাগল মন আমার মন রে মন আমার মন আমার মন আমার মন আমার পাগল মন আমার রাবণ আর কংস হয়েছে ধ্বংস তাদেরও ছিল বড় দল পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ এ জীবন যাবে রসাতল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল যাই করো কর্ম দেখিছে ধর্ম তার কাছে খাটে না তো ছল যাই করো কর্ম দেখিছে ধর্ম তার কাছে খাটে না তো ছল অধম শিবের রচনা ভুল কেহ বুঝো না অসীমের রচনা ভুল কেহ বুঝো না অধম শিবের রচনা ভুল কেহ বুঝো না ছেড়ে দাও মনের যত খল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল শোনো মা আমার কাছে বিয়াইও নাই ভগ্নিপতিও নাই আমার কাছে বড় কে দেখি তোমরা বলতে পারো নাকি ভগবানের কাছে বড় কে বলো ভক্ত ওই বুড়ি বোঝে আর ওই কানার বউ বোঝে না ওর স্বামী অন্ধ না ধৃতরাষ্ট্র বোঝে না ভগবান বলছে আমার হতে নাম বড় নাম হতে আমার ভক্ত বড় জয় জয় ভক্তের আনন্দে হরি হরি বল হরি বল হরি বল এই কথার মানে বোঝেন কি যেদিন ভারতবর্ষে ছোট একজনও কৃষ্ণ ভক্ত থাকবে না একজনও রাম ভক্ত থাকবে না এই আমার দিক টাকা সেদিন এই ভারতবর্ষে একটাও রাম মন্দিরও থাকবে না একটা কৃষ্ণ মন্দিরও থাকবে না সব পায়খানা পায়খানা বানাইয়ে গুদম দরজা বানাই ফেলবে তাহলে ভগবানরে প্রকাশ করে কারা ভক্তরা না যে জায়গায় দেখবা হরিচন্দ্রের ভক্তরা আছে সেই জায়গায় একটা হরি মন্দির উঠায় যে জায়গায় হরিচন্দ্রের ভক্ত নাই সেই জায়গায় কি হরি মন্দির বানায় কথা কও না কেন যে জায়গা দেখবা 10 ঘর মেয়ারা আসবে আগে একবার ছিল ওই রোহিঙ্গাদের টানিয়ে টানিয়ে আনবে আর ওদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বানাই দেবার জন্য লোক আছে বানাই দিলি ভোট পাবি এনে দেখবো ওই 10 ঘরের মধ্যে একটা মসজিদ বানাই খাড়া করবে দেখেছো ব্যাপারটা কি তাহলে যেদিন কৃষ্ণ ভক্ত থাকবে না ওই কৃষ্ণ মন্দির ভেঙে চুরমার করে দেবে
যেদিন রাম ভক্ত থাকবে না সেদিন রাম মন্দির গুঁড়ো গুঁড়ো করে দেবে। আজকে স্বপন বাবু বিধায়ক, কিসের জন্য? ওই কেয়াত্রার মা ভোট দেছে, ফেনালির বাবা ভোট দেছে, ওই বুড়ি খোড়াতে খোড়াতে যাইয়া আমার স্বপন দাঁড়াইছে, আমি একটা ভোট দিয়েছি। তাহলে সরকার মানে কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। ভগবান মানে কি? বাই দ্য ভক্ত, ফর দ্য ভক্ত, অফ দ্য ভক্ত। হরি 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 বল। কেমন লাগে? ভক্ত আছে বলে ভগবানের প্রকাশ আছে। যেখানে ভক্ত নাই সেখানে ভগবান নিরাকার অস্তিত্ব হারায়। সেখানে ভগবান নিরাকার, ভগবানের অস্তিত্ব থাকবে না, সেখানে নিরাকার। পরের সরকার আপনাকে 50 টাকা দিয়ে সন্তুষ্ট। পরের সরকার মহাশয় এসে গো শুনে আমার গান ভালো লেগেছে, তাই 50 টাকা করলেন দান। আচ্ছা, দান করিছেন এই সেফটিনকে গুজিছেন কেন? গোজাগুজি মেলা আগে ছাড়িয়ে দিচ্ছি। আমার কি আর ঘোরার দিন আছে? 65 বছর বয়স না? আসল কথা কইছি, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, আমার কি? হ্যাঁ সামর বাবা রে, উনি ঠিক বলছে। হরি বল। হ্যাঁ বাবাজির অনেক কাজ আছে, অনেক জায়গা যেতে হয়। আমি বুঝি তো, আমি বুঝি, কারণ আমিও তো ওই বলে আমি ঠিক পাই না। এই জন্য এক জায়গা নয়, বিভিন্ন জায়গায় থাকে নিমন্ত্রণ। সেখানে না গেলে আবার ব্যথিত হবে মন। কতজনের কালী পূজায় আছে, কতজনের বাড়িতে বা উৎসব মহোৎসব, সব জায়গায় যেতে হয়। আসেন ভক্ত সব, আশীর্বাদ করবেন আপনাদের প্রাণের মানুষ, কাছের মানুষ স্বপন মজুমদারের যেন সর্বত্র জয় হয়। উলুধ্বনি হরিধ্বনি আর একবার হরি হরি বল। ওমা, আজকে তোমাদের ভালো লাগতেছে আলোচনা শুনে নাকি? হরি বল। একদম আমি র আলোচনা করতেছি যাতে সবাই বুঝতে পারে। তাহলে ভগবানের কাছে ভক্ত বড়, এই ভগ্নিপতি নাই। ভক্তের জন্য যুদ্ধে রয়েছি কানাই, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করিতে গো আমি করিয়াছি কর্ম। 5 ভাইকে দিয়ে রক্ষা করাইয়েছি ধর্ম। তাই মানুষ মারিয়ে কি ধর্ম হয়? মানুষ মারিয়ে ধর্ম হয় না, মানুষ মারিয়ে মানুষ বাঁচাতে হয়। হরি বল হরি বল। সবাই মানুষ নাকি? হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়। সব মানুষের বাচ্চা মানুষ হয় নাকি? দেখতে মানুষের মতো, জানোয়ারের চাইতে খারাপ ব্যবহার। এমন মানুষ আছে অনেক দুনিয়ার মাঝার। ওই ইউনুসকেও তো মানুষের মতোই দেখা যায়। ইউনুস এই বাংলাদেশের, ওটা মানুষ, ওটা মানুষ। ওরে নাকি আবার নোবেল দেশে শান্তি, ও নোবেল ইমিডিয়েটলি কেড়ে নেওয়া উচিত। শান্তির জন্য নোবেল। মানুষ যারা মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, মানুষ খুন করে, তারা কখনো মানুষ নয়। এই চরাচরে তোমার ছেলে পাণ্ডবদের আগুন দিয়ে পোড়াইয়ে মারবে বলে যৌতুক গৃহ তৈরি করেছিল, কেন? জবাবটা দাও। কেবল কৃষ্ণ সহায় ছিল বলে বেঁচে আছে। দেখবেন কোন কোন সন্তানরা আছে মা বাবারে খাবার দেয় না, আছে না? কথা কন। একদম কোথায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কেউ কেউ।
আবার শ্বশুরকে বাড়িয়ে নিয়ে শাশুড়িকে বাড়িয়ে নিয়ে ওরে আমার কপাল রে। যত্ন কি কোন মা বাবারে বৃদ্ধাশ্রমেও পাঠায় না। ছেলে 5 তলা বাড়ি থাকে, হয়তো মা ভিক্ষা করে খায়। এগুলোকে মানুষ বলবেন আপনারা? মানুষ বলবেন কি? হ্যাঁ, কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষ নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে। ও দাদা গো। দাদা গো, দাদা। দাদা গো। মা বাবাকে দেয় না খেতে, আসতে বউয়ের কথাই নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে। একটু ভালো করে তাকালেই, একটু ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। মানুষ হয়ে জন্ম নিলেই শুধু মানুষ হয় না রে বাবা। মানে যার হুঁশ নাই, নিজের মানে যার নিজের হুঁশ নাই, সে মানুষ হতে পারে না। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া। ওইটা হ্যাঁ ওইটা। দাদা গো। ও দাদা গো। তোমরা জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া। আছে মানুষের মুখোশ পরা, আছে মানুষের মুখোশ পরা মানুষের গাদা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই বাবা বাবা। গাধা নেই কোনো গাধা। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ না মূর্খ আছে নারী পাশে দাদা। আছে চারিপাশে। ও দাদা গো। আগে হাঙর কুম্ভীর জলে থাকতো, এখন মানুষের মধ্যেই সেই হাঙর কুমির ঢুকে পড়েছে। ছোট বাড়ি গিয়ে ভাববেন কথাগুলো। কুরুক্ষেত্রে যুদ্ধে যারা মারা গেছে প্রত্যেকের অপরাধ আছে, যার যার কর্মফল সে ভোগ করেছে। কেউ সঙ্গ দোষে মরেছে, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস। আমা
গানটা সেরে নেই। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ কেমন খোঁজ আছে চারি পাশে দাদা। আছে চারিপাশে ওই একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো